অনেকের মধ্যে ভুল ধারণা আছে শুধুমাত্র ইনকাম করা যায় যখন আমরা কাজ করি, বাট বিষয়টা এরকম না। এরকম অনেক কাজ রয়েছে যেগুলো আপনি শুধুমাত্র একবার করবেন এবং আপনার লাইফ টাইম সেটাকে জাস্ট একটু আপডেট, একটু মডিফিকেশন অথবা একটু জাস্ট ইমপ্রুভমেন্ট অর্থাৎ আপনার মেনটেনেন্সের থ্রুতে আপনি কিন্তু বারবার সেই জিনিসটা থেকে ইনকাম করতে পারবেন। তার বাস্তব উদাহরণ, সাপোজ আপনি একজন রাইটার, বই লিখেছেন, সো আপনি সেই বইটি কিন্তু আপনার লাইফ টাইম সেল হবে, প্লাস হচ্ছে আপনি যদি মারাও যান তারপরেও কিন্তু আপনি সেই বইটি থেকে ইনসেন্টিভ ইনকাম করতে থাকবেন। সো এটা কিন্তু একটা প্যাসিভ ইনকাম সোর্স। সো প্যাসিভ ইনকাম বলতে আসলে বোঝায় আপনি কাজটি একবারই করবেন এবং সেটাকে জাস্ট মেইনটেনেন্সের থ্রুতে আপনি কন্টিনিউয়াসলি ইনকাম করতে পারবেন এবং সেখানে অ্যাক্টিভলি আপনাকে কাজ করতে হবে না, অ্যাক্টিভলি শুধুমাত্র আপনি ওয়ান টাইম কাজ করবেন। সো এই টাইপের ইনকাম স্ট্রিমগুলো জেনারেট করা মাস্ট বি দরকার, কারণ আমরা যখন শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের উপর ডিপেন্ডেন্সি থাকে সেক্ষেত্রে দেখা যায় সাপোজ কেউ একজন জব করে, সো এটা তার অ্যাক্টিভ ইনকাম, এখন তার কোনো প্যাসিভ ইনকাম নেই। এখন বাই এনি চান্স তার যদি জবটি চলে যায় সেক্ষেত্রে কিন্তু তার ইনকাম কোনো সোর্স থাকবে না, সেক্ষেত্রে সে কিন্তু ইনকাম করতে পারবে না। আর ইনকাম না করতে পারার ফলে কি কি ঘটতে পারে সেটা হয়তো আপনারা জানেন। সো এর জন্য অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি অবশ্যই কিছু প্যাসিভ সোর্স বিল্ড করা দরকার। সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ইজিলি সেখান থেকে ভালো অ্যামাউন্ট অফ মানি ইনকাম করতে পারবেন এবং সাইড ইনকাম হিসেবে এটা থাকবে। এবং দিন শেষে দেখা যায় এই প্যাসিভ ইনকামের থ্রুতেই আপনি কিন্তু আপনার একটা লার্জ স্কেলে ইনকাম করছেন, যেটা আপনার টোটাল ইনকামটাকে ইনক্রিজ করবে। সো যেমন আমি যে এই ভিডিওটি আপনারা ইউটিউবে দেখছেন, এই ভিডিওটি দিয়ে কিন্তু আমি একদিন ইনকাম করব এরকমটা না। ইউটিউবে যতদিন এই ভিডিওটি থাকবে, যতদিন ভিউ হবে ইউটিউবে, ততদিন কিন্তু আমি কন্টিনিউয়াসলি ইনকাম করতে থাকবো। সো এই যে ইউটিউবে আমি একটা ভিডিও ক্রিয়েট করলাম, এটাও কিন্তু একটা প্যাসিভ ইনকাম সোর্স, বাট এখানে কিন্তু কন্টিনিউয়াসলি মেইনটেনেন্স বলতে গেলে আমাকে কন্টিনিউয়াসলি ভিডিও করে যেতে হচ্ছে। সো বিষয়টা হচ্ছে এরকম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে প্যাসিভ ইনকামটা কি। এখন এই প্যাসিভ ইনকাম সোর্সগুলো কিন্তু আপনি বর্তমানে খুব ইজিলি এআই দিয়ে বিল্ড করতে পারবেন এবং যাদের একদম কোনো ফিল্ডেই কোনো নলেজ নেই তারা এআইকে ব্যবহার করে অনেক বেটার কিছু ক্রিয়েট করতে পারবেন। সো এখন আমরা 5টি জিনিস সম্পর্কে জানবো, যে 5টি যে কোনো একটি আপনি শুরু করতে পারেন, একদম প্রুভেন মেথড, এবং এগুলো বর্তমানে হিউজ অ্যামাউন্ট অফ লোক করছে। সেটা স্টুডেন্ট হতে পারে, আপনি যে জবেই থাকেন না কেন, ইট ডাজেন্ট ম্যাটার। সো ফার্স্ট আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও জেনারেশন। এরকম অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বেসিক্যালি ফেসলেস ভিডিও ক্রিয়েট করা হয় এবং ওই ভিডিওগুলো এআই এর থ্রুতে স্ক্রিপ্টিং করা হয়, প্লাস হচ্ছে এআই দিয়ে ভিডিও জেনারেট করে আপলোড দেওয়া হয়। এছাড়াও আপনি অনেক মার্কেটিং ভিডিও দেখবেন যেগুলো সম্পূর্ণ এআই দিয়ে ক্রিয়েট করা। সো এই ভিডিওগুলো কিন্তু ক্রিয়েট করার জন্য শুধুমাত্র আপনাকে একটা দক্ষতা অর্জন করতে হবে, সেটি হচ্ছে প্রম্পটিং। এবং ভিডিও এডিটিংয়ের যদি বেসিক নলেজটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লায়েন্টের জন্য এআই দিয়ে আপনি ভিডিওগুলো জেনারেট করবেন, সেগুলো মার্জ করবেন যে কোনো একটা এডিটিং সফটওয়্যার দিয়ে। ওই যে বললাম বেসিক এডিটিং নলেজটা থাকতে হবে, বাকি কাজটা কিন্তু সম্পূর্ণ এআই করে দিবে। অ্যান্ড বিলিভ মি, এই ভিডিওগুলোর চাহিদা হিউজ অ্যামাউন্ট অফ রয়েছে। আপনারা হয়তো বা ইউটিউবে অ্যানালাইজ করলেই বুঝতে পারবেন। আপনারা দেখেন যে এআই রিলেভেন্ট যে ভিডিওগুলো রয়েছে, অর্থাৎ এআই দিয়ে বিভিন্ন ধরনের মার্কেটিং যে ভিডিওগুলো ক্রিয়েট করা হয়, সেগুলো কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ভিউ হচ্ছে এবং ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলোই। সো আপনি বেটার অপটিমাইজ ভিডিও ক্রিয়েট করতে পারবেন এআই এর থ্রুতে, যেটা আপনার একটা বেস্ট ইনকাম সোর্স হতে পারে। অথবা আপনি নিজের একটা পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করতে পারেন যেখানে আপনি ফেসলেস ভিডিও করলেন, আপনি শুধুমাত্র স্ক্রিপ্ট লিখলেন, এই স্ক্রিপ্টটাও কিন্তু চ্যাটজিপিটির থ্রুতেই আপনি জেনারেট করতে পারবেন। পরবর্তীতে কিছু কারেকশন করে সেখান থেকে ভিডিও জেনারেট করে সেই ভিডিওগুলোকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। সো এই কাজটি অনেকেই করছে, আপনিও কিন্তু করতে পারেন। এখন আপনি যদি ভাবেন যে কিভাবে করব, সেটা আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না। আপনারা যদি রিকোয়েস্ট করেন, আমি সম্পূর্ণ প্রসেস, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, সেখানে কিভাবে ভিডিও ক্রিয়েট করতে হয়, স্ক্রিপ্টিং কিভাবে করবেন, কিভাবে এডিট করবেন, বেসিক লেভেলের সব কিছুই যদি জানতে চান কমেন্ট করেন, আমি চেষ্টা করব একটা প্লেলিস্ট আপনাদের সাথে শেয়ার করার। দেন নেক্সট, চ্যাটজিপিটি 5 কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। আমার চ্যাটজিপিটি 5 এর হয়তো বা ভিডিওটি দেখেও এসেছেন। সেখানে কিন্তু আমি বলেছিলাম যে বিভিন্ন ধরনের ওয়েব পেজ বা গেম বা বিভিন্ন ধরনের টুল, এই রিলেভেন্ট ওয়েবসাইট আপনি কিন্তু খুব ইজিলি চ্যাটজিপিটি 5 কে ব্যবহার করে করতে পারবেন এবং সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ভিজিটর ভিজিট করে। আপনারা যদি দেখে থাকেন যে ওয়েবসাইটগুলো গুগলের টপ র্যাঙ্কিংয়ে রয়েছে, এই টাইপের টুল ওয়েবসাইট অথবা গেম ওয়েবসাইট, সেগুলোতে কিন্তু অডিয়েন্স হিউজ এবং সেখানে শুধুমাত্র আপনি মনিটাইজ করবেন, সেটা হতে পারে গুগল অ্যাডসেন্সের থ্রুতে অথবা আদার্স অনেক সোর্স রয়েছে। অ্যাফিলিয়েট ইউজ করতে পারেন। সো সেখান থেকেও কিন্তু লার্জ স্কেলে ইনকাম করা সম্ভব এবং এই গেমগুলো আপনাকে প্রতিদিন মেনটেনেন্স করতে হবে না। আপনি শুধুমাত্র একবার জেনারেট করবেন, একবার গেমটা ক্রিয়েট করবেন, আপনার ওয়েবসাইটে জাস্ট একটু মেনটেনেন্স করতে হবে, ঠিকভাবে কাজ করছে কিনা, সবকিছু টুলস ঠিক আছে কিনা, দ্যাটস ইট। আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। এবং যদি এই
রিলেভেন্টও আপনি চান যে আমি একটা সিরিজ করি বা ভিডিও করি, আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব ক্রিয়েট করার। আচ্ছা, ChatGPT 5 বা ChatGPTর মতো অনেক টুল রয়েছে যেখানে কিন্তু আপনি খুব ইজিলি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন অথবা বিভিন্ন টাইপের ইমেজ জেনারেট করতে পারবেন। সো এখন আপনি এই ইমেজগুলোর একটা PDF ভার্সন ক্রিয়েট করতে পারেন, মাল্টিপল সোর্স অফ ইমেজ নিয়ে একটা PDF ক্রিয়েট করতে পারেন। সেটা হতে পারে বিভিন্ন টপিকের উপর, সাপোজ আমি AI এর উপর বা AI এজেন্টের উপর অথবা AI প্রম্পটিং এর উপর আমি একটা ইবুক লঞ্চ করব বা PDF লঞ্চ করব। সো এর জন্য আপনারা কিন্তু ChatGPTর থ্রুতেই ওই PDFটা ক্রিয়েট করতে পারবেন বিভিন্ন ইমেজের থ্রুতে, অথবা আপনি চাইলে নিজে থেকেই ChatGPTর মাধ্যমে ইমেজগুলো জেনারেট করে, অনেক টুল রয়েছে যেখানে ইমেজ দিয়ে PDF বানানো যায়, সেগুলোকে ব্যবহার করে আপনি একটা ইবুক ক্রিয়েট করে ফেললেন ডিফারেন্ট টপিকের। সেটা হতে পারে আমি যেটা বললাম যে প্রম্পট জেনারেট করার PDF, এছাড়াও বিভিন্ন ধরনের কিডসের বই আছে, ছোট বাচ্চাদের বই, গল্পের বই, সেগুলো আপনারা সেল করতে পারেন, অথবা ড্রয়িং বুক অনেক রয়েছে যেগুলো আসলে অনেকেই কিন্তু সেল করে এই PDF আকারে। ওকে, সো এই PDFটা আপনি ডিজিটালি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে অথবা আপনার নিজের ওয়েবসাইট আপনি লঞ্চ করতে পারেন, সেখানে কিন্তু জাস্ট এই PDFটা বারবার আপনি সেল করতে পারবেন। ওয়ান টাইম জেনারেট করেছেন এবং মাল্টিপাল টাইম আপনি আপনার লাইফ টাইম যতদিন ওই ওয়েবসাইট থাকবে বা এই বুকটি লাইভ থাকবে ততদিন আপনি সেল করতে থাকবেন। এখানে কিন্তু আপনার মেইনটেনেন্সের কোনো দরকার নেই। আই হোপ সো আপনাদের আইডিয়াগুলো ক্লিয়ার হচ্ছে। যদি কারো কোনো ধরনের কুইরি থাকে কমেন্ট করতে পারেন। সো 4 নম্বরে আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি নিজের একটা আর্টিকেল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। সো আপনারা হয়তোবা অনেকেই জানেন যে ওয়েবসাইটের থ্রুতে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন মাল্টিপল ওয়েতে। আপনার যদি একটা আর্টিকেল গুগলে টপে র্যাঙ্কিং করে, সেখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট লিঙ্ক, প্রোডাক্টের লিঙ্ক, বিভিন্ন ধরনের অ্যাডস অ্যাড করে মাল্টিপল সোর্স থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। এখন এই আর্টিকেলগুলোকে কিভাবে আপনি অপটিমাইজ করে টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন, এটার জন্য কিন্তু AI মোর দ্যান এনাফ আপনাকে SEO রিলেভেন্ট আর্টিকেল জেনারেট করে দিবে। আপনি সেই আউটলাইনটা ডিরেক্ট কপি করবেন না। মোস্ট অফ দ্য পিপল যে কাজটি করে, ChatGPT যেটাই জেনারেট করে দিয়েছে একদম যায় ডিরেক্টলি তার ওয়েবসাইটে পোস্ট করে দেয়। এর ফলে কিন্তু আপনি জীবনেও গুগলে র্যাঙ্ক তো করতেই পারবেন না, বরঞ্চ আপনার ওয়েবসাইটে ব্ল্যাকলিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনি যে কাজটি করবেন সেটাকে মডিফাই করবেন। আপনি আপনার সেই নলেজটাকে কাজে লাগে, অর্থাৎ ChatGPT যেটি জেনারেট করে দিয়েছে সাপোজ ওই লাইনটাকে প্রত্যেকটা লাইন পড়েন, প্রত্যেকটা লাইন পড়ে আপনার নিজের মতো করে 1-2 লাইন করে অ্যাড করে মডিফাই করেন। সেক্ষেত্রে দেখা যাবে সেটা কিন্তু হিউম্যানাইজ হয়ে যাবে এবং আপনার আর্টিকেলটা ডেফিনেটলি র্যাঙ্ক করবে। এবং অনেক আর্টিকেল রয়েছে যেগুলো সম্পূর্ণ AI দিয়ে জেনারেট করা, শুধুমাত্র একটু হিউম্যান টাচ রয়েছে এবং অনেক টুল রয়েছে যেগুলো আসলে হিউম্যানাইজ করতে হেল্প করে। সো সেই AI টুলগুলোকে ব্যবহার করে মোস্ট অপটিমাইজ আর্টিকেল কিন্তু জেনারেট করে গুগলের টপ র্যাঙ্কিংয়ে রয়েছে এবং তারা কিন্তু ইনকাম করছে। এখন একটা আর্টিকেলকে আপনি মেইনটেনেন্স কি করবেন? একটা আর্টিকেল কিন্তু একবার লিখে আপনি জাস্ট দিনরাত 24 ঘন্টায় সেখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার আর্টিকেলটা র্যাঙ্ক করে। আই হোপ সো বুঝতে পেরেছেন। সো বেস্ট একটা ওয়ে এবং ম্যাক্সিমাম মানুষ এখনও কিন্তু এই কাজটি করছে। সো আপনিও চাইলে শুরু করতে পারেন। শুরু করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আপনি ফ্রিতেই blogger.com এই ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। গুগলের নেটিভ একটা প্ল্যাটফর্ম এবং এখানে আপনাকে কোনো ধরনের কোনো পে করতে হবে না। আপনি ফ্রিতেই একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইট ক্রিয়েট করে এখান থেকে কিন্তু আর্টিকেল পোস্ট করে ইনকাম করতে পারবেন। আই হোপ সো আপনারা বুঝতে পেরেছেন। দেন লাস্ট, এইটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ডিজিটাল আর্ট ক্রিয়েট করতে পারেন। আপনার যদি পিকচার ক্রিয়েট করার প্রম্পটিং যদি ভালো হয়, আপনি যদি প্রম্পট ভালো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক মোর দ্যান অপটিমাইজ এবং ইউনিক ইমেজ ক্রিয়েট করতে পারবেন, যেটা কিন্তু অনেকেই পারে না। সো আপনি একটা সোসাইটির জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য ডিফারেন্ট এই টাইপের ইমেজ জেনারেট করতে পারেন, যেগুলো আপনি প্রম্পট দিয়ে অপটিমাইজ করে ক্রিয়েট করতে পারেন এবং সেই ইমেজগুলো কিন্তু সেল করতে পারবেন। এবং আমার দেখা অনেকেই এই কাজটি করছে যে AI দিয়ে ইমেজ জেনারেট করেছে, সেগুলো কিন্তু অনেক ক্রিয়েটিভ এবং সেই ইমেজগুলোকে সে কিন্তু সেল করছে। কারণ অনেকের কাছে এই নলেজটা নাই কিভাবে প্রপারলি প্রম্পটিং করে একটা ইমেজ জেনারেট করতে হয় প্রফেশনালি। সো এই জিনিসটাকে আপনি কাজে লাগাতে পারেন। আই হোপ সো বুঝতে পেরেছেন। আমরা 5টি জিনিস শেয়ার করলাম এবং এই 5টি ওয়েতে আপনি যে কোনো একটি শুরু করেন, ডেফিনেটলি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর যদি আপনারা ডিটেলস ভিডিও চান যে আমি এই 5টি পয়েন্ট নিয়ে ভিডিও করি, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো ভিডিও করার। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। নমস্কার।